আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন র্যান্ডম এডুকেশন। আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি সজীব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট সম্পর্কে। এবারের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু হচ্ছে পঞ্চম অধ্যায় অর্থাৎ আদর্শ জীবন চরিত্র। এখানে নির্ধারিত কাজ হচ্ছে সমাজের ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত থেকে কী কী শিক্ষা লাভ করতে পারি তা বইয়ের আলোকে উল্লেখ করতে হবে। আর প্রজাহিতৈষী হিসাবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে এক নম্বরটা আমরা দেখি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদিগোত্রে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম আবু হাফস, পিতার নাম খাত্তাব, মাতার নাম হাতনামা। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক উপাধিতে ভূষিত হন। বাল্যকালে তিনি উট চড়াতেন। যৌবনের শুরুতে যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা সম্পর্কে পারদর্শী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির সময় কুরাইশ বংশের 17 জন ব্যক্তি লেখাপড়া জানতেন। তিনি তাদের মধ্যে ছিলেন অন্যতম। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর তার অন্তিম ইচ্ছা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 634 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তা অধিকাংশ সাহাবী সমর্থন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এই সময় রোম, পারস্য, সিরিয়া ও মিশর, ফিলিস্তিন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। রাজ্য শাসনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতেন। আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন। এমনকি মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু শামাকে শাস্তিদানে তিনি পিছপা হননি। আচ্ছা, জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করেন। পানির জন্য তিনি অনেক খালও খনন করেন। তার সময়ে সর্বপ্রথম আরবে আদমশুমারি চালু হয়। ইনসাফ প্রতিষ্ঠা তিনি বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল। তাছাড়া জেরুজালেম যাওয়ার পথে বৃদ্ধকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরার দৃষ্টান্ত একজন ন্যায়পরায়ণ শাসকের বিরল ঘটনা। নাম্বার 2, প্রজাহিতৈষী হিসাবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তা ব্যাখ্যা করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এই সময় রোম, পারস্য, সিরিয়া ও মিশর, ফিলিস্তিন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। রাজ্য শাসনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতেন। আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন। এমনকি মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু শামাকে শাস্তিদানে তিনি পিছপা হননি। ন্যায় বিচারের প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর, তেমনি মানুষের দুঃখ কষ্টে তিনি ছিলেন অতি কোমল। তিনি সাধারণ প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে নিজ চোখে দেখতেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ, সেতু, বিদ্যালয়, হাসপাতাল নির্মাণ করেন। তাছাড়া জেরুজালেম যাওয়ার পথে বৃদ্ধকে উটের পিঠে চড়িয়ে নিজের রশি ধরার দৃষ্টান্ত একজন ন্যায়পরায়ণ শাসকের বিরল ঘটনা। অর্থাৎ এই থেকে আমরা বলতে পারি যে প্রজাহিতৈষী হিসাবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। ভিডিওটি কেমন হলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।